আমাদের কিশোরগঞ্জ জেলায় বহু বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহ্যময় হাট বাজার রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে গরুর হাট। সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন বাজারে এসব গরুর হাট অনুষ্ঠিত হয়। এবারের যাত্রায় আমরা চলেছি কিশোরগঞ্জের বৈচিত্র্যময় গরুর হাটে। আর এই গরু হাটটি অবস্থিত পাকুন্দিয়ার শিমুলিয়াতে। যেহেতু আমরা কটিয়াদি থেকে যাচ্ছি, সেহেতু ভৈরব টু কিশোরগঞ্জ হাইওয়ে ধরেই যাচ্ছি। আসমিতা বানিয়াগ্রাম হয়ে মধ্যপাড়া বাজার, মধ্যপাড়া বাজার থেকে পশ্চিমে গেলেই শিমুলিয়া বাজার। সে পথ ধরে আমরা এগোতে থাকলাম আর রাস্তায় দেখতে থাকলাম গরুর বিভিন্ন গাড়ি। অতঃপর আমরা পৌঁছে গেলাম শিমুলিয়া বাজারে। শিমুলিয়া বাজার থেকে কিছুটা দক্ষিণেই ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট। প্রতি সপ্তাহের সোমবারে এই হাট বসে। কিশোরগঞ্জের মধ্যে যে কয়টি গরুর হাট রয়েছে তার মধ্যে অন্যতম শিমুলিয়া গরুর হাট। সুবিশাল মাঠের মধ্যে অনুষ্ঠিত হয় এই গরুর হাট। সোমবারই সকাল 10টা-11টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। আর এখানেও ক্রেতারা আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। শুধু কিশোরগঞ্জ নয়, কিশোরগঞ্জ ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এসব গরু পৌঁছে যায়। দূর দূরান্ত থেকে যারা গরু নিয়ে আসেন তারা অবশ্যই লরিতে করে নিয়ে আসেন এবং সকাল হলেই তারা ছুটে আসেন। আর স্থানীয়রা চলে আসেন পায়ে হেঁটে করে। সকাল যত গনিয়ে আসতে থাকে ততই গরুর বাজার জমতে শুরু করে। মানুষের ভিড়ে একেবারে মাঠ পুরো মুখরিত হয়ে থাকে। পা ফেলারও যেন জায়গা থাকে না এই গরুর হাটে। এই গরুর হাট যেমন বিশাল, তেমনি এর ছুট কাটার মানুষের সংখ্যা প্রচুর পরিমাণ। অর্থাৎ প্রায় 20 থেকে 30 জন লোক বিভিন্ন সেন্টারে বসে বসে গরুর ছুট কাটেন। এই হাটে যেসব গরু ছাগল আসে তাদের মধ্যে বেশিরভাগই দেশি, সেই সাথে রয়েছে বিদেশি বিভিন্ন জাতের গরু। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এই হাটের গুরুত্ব অনেক বেশি। কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে গরু কিনে নিয়ে যায় শহরের দিকে। ফলে এই হাটের গুরুত্ব অনেক বেড়ে যায়। এই হাটে যথেষ্ট সুশৃঙ্খলা রয়েছে। অর্থাৎ এক এক সাইডে এক এক জাতের গরু রাখা হয়। অর্থাৎ একেবারে ছোট বাচ্চাগুলো এক পাশে, বিশাল আকৃতির ষাঁড়গুলো আরেক পাশে, গাভীগুলো অন্য পাশে। এভাবে রাখার ফলে এই হাটের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। এই হাটে গরু মহিষ যেমন প্রচুর পরিমাণ আসে, তেমনি প্রচুর পরিমাণ ছাগলও আসে। আর ছাগলের জন্য রয়েছে আলাদা হাটের ব্যবস্থা। অর্থাৎ আলাদা একটি জায়গায় ছাগলের হাট বসে। এই হাটে এত বেশি ভিড় হয় যে মাঠে গরুর সংখ্যা আর নেয় না। ফলে মানুষ যত্রতত্র গরু নিয়ে দাঁড়িয়ে থাকে। সোমবার আসলে ওই বাজারে তেমন কেউ আর দোকানপাট খুলতে পারে না। কারণ দোকানের সামনে থেকে শুরু করে পিছনে সব জায়গায় শুধু গরু আর গরু। এবার আপনাদেরকে ঘুরে ঘুরে দরদাম সম্পর্কে অবগত করব। অর্থাৎ আজকের বাজার দর কেমন যাচ্ছে, কে কেমন দাম চাচ্ছে গরুর, সেটাই আপনাদেরকে জানাবো।
কোনজেন ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? জি আমরা পাকুন্দিয়া দরগা বাজার থেকে আসছি। দরগা বাজার থেকে। জি গরু কত চাচ্ছেন এটা? আমরা দুইটা লই আইছি, দুইটার দাম চাচ্ছি 4,50,000। এটা কত চাচ্ছেন এটা? এটা 2,15,000। কত বলতেছে? এটা মনে হয় যে 1,70,000 75 এরকম বলতেছে। এরকম বলতেছে। হ্যাঁ গরুর বাজার কিরকম মনে করেন? বাজার মনে করেন যে আগের থেকে একটু কম, এত চড়া না, আগের থেকে একটু কম আর কি বাজার। আচ্ছা আচ্ছা। দাদা আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আসছেন? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে। গরু একটাই নিয়ে আসছেন? গরু আনছি 3 দিয়া। 3টা। এটা কত চাচ্ছেন? এটা চাইতেছি 1,20,000। 1,20,000 দাম বলছে এই পর্যন্ত? বলছে। কত বলছে? 90-95। 90-95। কি মনে করেন বাজার দর কি ঠিক আছে নাকি? বাজার একটু কম। একটু কম। সামনে ঈদ উল ফিতর আসছে, দাম কিছু ঠিকঠাক নাই? না না একটু কম বাজার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বাড়ি হুসেনপুর পুন্দি ইউনিয়ন জগদল গ্রাম। আমি গরু নিয়ে আইছি দুইটা, একটা এই মাথা একটা এই মাথা, দুইটা রাখছি। গাঁকে কাস্টমার দাম কইতেছে, আমরা বলতেছি সমস্যা নাই, দাম উঠতে থেকে বিদায় ব্যস্ত আছি না, আমরা এইভাবে আছি। কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি শিবপুর, শিবপুর থেকে। নরসিংদী। গরু কয়টা নিয়ে আসছেন? গরু নিয়েছে দুইটা। এটা কত চাচ্ছেন? 220, 220। কত বলতেছে কাস্টমার? কত বলে? 70, 75। কত হইলে ছাড়বেন মনে করেন? এটা তো এখনো পরিকল্পনা, তো মতলব তো 200 কিছু ভাঙ্গি হইলে বেচে লাইতাম। এটা তো ঈদের বাজার, সে অনুযায়ী বাজার কেমন? বাজার বেশ ভালো না তো, মোটামুটি। বিক্রেতাদের মতেই আমরা জানতে পারলাম এবারের গরুর হাট তেমন ভালো নেই, অর্থাৎ বাজার দর কিছুটা দরপতনই। হ্যাঁ অনেক দূর থেকে আসছি, শ্রীপুর। বাজার ভালো না, যা আনতে যাচ্ছি তার সাথে অনেক কম বলতেছে। তবে গরুর পাইকারদের সাথে আমরা কথা বলতে পারলাম না, কারণ ব্যস্ততায় তেমন কেউই আগ্রহ নিয়ে আসেনি আমাদের সাথে কথা বলতে। ফলে আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে পারলাম বাজার দর কিছুটা খারাপ। তবে ক্রেতাদের কাছে আর জিজ্ঞেস করতে পারলাম না তারা কি বলে। যাই হোক, তবে ঐতিহাসিক বাজার প্রতি সোমবারই বসে, সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ধুম বেচাকেনা।